আল্লাহর হাবিব বলে গেছে আপনাকে আমাকে আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে লোকগুলো জাতীয় ক্ষমতায় চলে যাবে। ঠিক কি বলেন? সব না কিন্তু আবার সবাইকে কিন্তু আবার ঢালাও ভাবে বলা যাবে না, তবে ভোট দেওয়ার আগে সিল মারার আগে হিসাব করে সিল, এটা আপনার ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে। এই দেশের মানুষ মানুষের হক নষ্ট করে বেশি মজা পায়। কথা বলেন না কেন? আপনার রাজনীতি বন্ধ নির্বাচনের সময় আসলে, কোন স্বার্থ সিদ্ধি হাসিলের সময় আসলে দেখবেন নতুন নতুন নেতা আসবে শুধু ভোটের জন্য। কথা বলে না কেন? কিসের জন্য? আপনি বলেন বাংলাদেশের রাজনীতিবিদরা যদি স্বচ্ছ রাজনীতি করত, গরিবের সত্যিকার গরিবের চিন্তা করত, এই বাংলাদেশের জনশক্তি এত বেশি, বাংলাদেশে এখনো পর্যন্ত এত গরিব মানুষ থাকতো না। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনার সমাজের মধ্যে যে রিচ মেন গুলো আছে, ধনী মানুষ, এরা যদি প্রত্যেকটা বছর যদি যতটা লাইফে সে যতটুকু সময় পেয়েছে, প্রত্যেকটা সময় যদি প্রত্যেকটা বছরে যদি সে শুধুমাত্র সঠিকভাবে জাকাত দিত, তাহলে এই মহল্লার মানুষগুলো স্বাবলম্বী হয়ে যেত। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? বন্ধু, আমাদের দেশের যে শিল্প কারখানা মিল ফ্যাক্টরি গুলো আছে, ওই শিল্প কারখানা মেইল ফ্যাক্টরি গুলো যে আছে, ওখানে যদি শ্রমিকদেরকে ন্যায্য মূল্য দেওয়া হতো, ও বন্ধু, কখনোই মানুষগুলো গরিব থাকতো না। বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের কুমিল্লাতে যে ইপিজেড আছে না নাই, ইপিজেডে আপনাদের আত্মীয় স্বজন কেউ চাকরি করে কিনা আমি জানি না, আপনি দেখবেন ইপিজেডে যদি বন্ধু আপনি একদিন মিস করেন, আপনার কপালে কিন্তু দুর্দশার শেষ নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, আমার দিকে তাকান বন্ধু, আল্লাহর হাবিব বলে গেছে আপনাকে আমাকে আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে লোকগুলো জাতীয় ক্ষমতায় চলে যাবে। ঠিক কি বলেন? সব না কিন্তু আবার সবাইকে কিন্তু আবার ঢালাও ভাবে বলা যাবে না, তবে ভোট দেওয়ার আগে সিল মারার আগে হিসাব করে সিল, এটা আপনার ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। বলে হুজুর এই জায়গাটাতে এতগুলো কথা কেন বললেন? এতগুলো কথা এই কারণে বলেছি, আরো বলা যাবে বললে, কিন্তু এই কথা এই কারণে বলেছি, তৃতীয় নাম্বারটা একটু স্পর্শকাতর। তৃতীয় জন তার আমলটা কি, তার গুণটা কি বন্ধু? তৃতীয় জন এমন একজন পার্সন, তার কাছে তার শ্রমিক কাজ করে গেছে কিন্তু বেতন নেই। কি করে নাই? কাজ করে গেছে কিন্তু বেতনটা বন্ধু নেই নাই। তৃতীয় জন এমন একজন মনিব, এমন একজন মালিক ছিল রে দুনিয়ার জন্য ওই সময়কার। তিনি কি করেছেন? তিনি দেখতে পাইলেন ওই শ্রমিক কিন্তু কাজ করেছে কিন্তু বেতন নেই নাই। ওই মালিক এতটা আল্লাহ বলা, এতটা বুজুর্গ, এতটা বন্ধু আল্লাহ রাসূল প্রেমিক, এই কি করলেন? ওই মালিক ওই যে তার বেতনটা মজুরিটা কি করলেন? ইনভেস্ট করলেন, পশু কিনলেন। পশুটা বড় হলো, একদিন বাচ্চা দিল, ওই বাচ্চাটা আবার বড় হলো, আবার বাচ্চা দিল। এমন করতে 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 বন্ধু তার ছোট্ট যে অর্থটা অনেক বড় হয়ে গেল। একদিন ওই যে শ্রমিক বেতন ছাড়া চলে গেল, এই শ্রমিক একদিন ফিরে আসলো, মালিক আপনার কি মনে আছে গো, আমি আপনার এখানে কাজ করেছিলাম কিন্তু বেতন তো আমি নিতে মনে নেই বা নেইনি, আপনার কাছে আমি বেতনটা নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার ওই মালিক একটা ডাক দিয়ে বলল, ওই মাঠের দিকে তুমি নজর দাও। ওই মাঠের দিকে নজর দিয়ে চেয়ে দেখো, ওইখানে যে পশুগুলো দেখা যায় রে, এই সবগুলো তোমার, এই সবগুলো তোমার রে। ও বন্ধু, শ্রমিক, ওই কৃষক, ওই ফার্মার কিন্তু আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? আমি তো আপনার কাছে ছোট্ট বেতন পাওনা ছিলাম। এবার ওই মালিক জানিয়ে দিলেন, তোমার এই ছোট্টটাকে আমি ছোট্ট কাজে লাগিয়েছি, এই ছোট্টটা বড় হতে হতে আজকে বিশাল হয়ে গেল রে, এত বিশাল হয়ে গেল, আজকে এই সবগুলোর মালিক তুমি, সবগুলো তুমি নিয়ে যাও। এখন ওই তৃতীয় জন বন্ধু আজকে পৃথিবীর কেউ জানে না বিপদে, আল্লাহকে ডাক
ডাক দিয়ে বললেন, মালিক ওই দিন যে আমলটুকু করেছি আল্লাহ, তার হকটুকু যে তাকে ফিরিয়ে দিয়েছি গো, এটা শুধুমাত্র তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমার কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে আজকের এই বিপদ থেকে বাঁচাও। আমার আল্লাহ এত বেশি খুশি হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে পুরো পাথর ওখানে সরে যায়, তিনজনই উন্মুক্ত হয়ে যায়। আমিন বলেন। আমাদের কি সে চরিত্র আছে? নাই। এই জন্য আমাদের দেশে কিন্তু জালেম বেশি, কোনোটা প্রকাশ্য, কোনোটা অপ্রকাশ্য, কোনোটা প্র্যাকটিক্যালি থাকে, কোনোটা আবার ডিরেক্টলি থাকে, কোনোটা আবার কথা বলে না কেন থাকে না। এই জন্য আমি একটা গজল লিখছি, এক লাইন গাইবো? হ্যাঁ, গজল পছন্দ করেন? একটু শোনেন গজলটা কি। এটা লিখছিলাম করোনার সময়। জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে নামাসল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে নামাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার। বুঝেন না? বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, ঠিক না? বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল, জনম জনম কে দিও তোমার হবে নামাসুল। বলেন, জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে নামাসুল। মারহাবা বলেন না? ভাল লাগছে না? আরো জোরে। আপনি কি কেঁদে শেষ করতে পারবেন? আমি কবরের দিকে একটু যেতে চাই, এই কারণে গজলটা দিয়ে শুরু করতে চাই, কবরের ওয়াজটা। এদিকে দেখান, এই কথা বলবে না কেউ। আপনারা কবর তো আমরা সবাই জানি, কিন্তু কবরটা কেমন হবে আমরা জানি। আমি কিন্তু পজিটিভ দিক নিয়ামত নিয়ে আলোচনা করব না, এই কারণে, কারণ নিয়ামত প্রাপ্ত মানুষের সংখ্যা দিন দিন উঠেই যাচ্ছে, আমরা শুধু গজবের দিকেই শুধু দাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এই অল্প কিছু সময়ের মধ্যেই আমি এই আলোচনাটা একটু গোছানোর চেষ্টা করব। এদিকে দেখান, আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, এটা হাদিস শরীফ। এটা কি? আর কোরআন কি বলে? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং করা হবে, তখন আপনি, আমি, আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় দিয়ে শোনেন কথাগুলো, ব্রেইনে সেটআপ দেন। কবর জান্নাতের বাগান এবং জাহান্নামেরও গর্ত, ঠিক কিনা বলেন? আবার দিকে তাকান, আবার আল্লাহ কোরআনে কি বলতেছে? কবরটা ওপেনিং করা হবে, আপনার আমার জীবনের ভালো মন্দ আমরা দেখতে পারবো, জানতে পারবো। কে বলেছেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। এবার আসেন, দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে কিন্তু আমরা ভয় পাই, কিন্তু এটাকে ডিমলিশ করা যায়, ধ্বংস করা যায়। কিন্তু আমাদের দুই কাঁধে, এদিকে দেখান, দুই কাঁধে কিন্তু চির অমর সিসি ক্যামেরা আছে, আছে না নাই? এটাকে দেখা যায় না, ভাঙাও যায় না, বিলীনও হয় না, ঠিক কিনা বলেন? এই সিসি ক্যামেরার চিন্তা কিন্তু আমাদের নাই। এটার নাম জানেননি? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল
আমল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজল কি, গজলের কথাগুলো কি ভুল? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতার আল্লাহ বলেছেন, ও বন্ধু, 2টা সিসি ক্যামেরা আছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। ফুটেজ গুলো অটোমেটিক্যালি বন্ধ তোমার জন্য রেডি হয়ে যাচ্ছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। আরো ভয়ঙ্কর খবর বন্ধু তোমরা শোনো, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। একবার বলেন না নাউযুবিল্লাহ। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও গিলাতনের মানুষ, হৃদয় খুলে শোনো রে, হাসির জায়গা নয়, হাসির কথা নয় রে বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর কথা। তুমি বাঁচতে পারবা না। খেয়াল করো বন্ধু, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায়, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। তোমার বিপদ অনিবার্য, তুমি বিপদকে এড়াতে পারবে না। তুমি কি সেদিন দৌড় দিতে পারবে? না না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ধরার পরে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নেবে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। বান্দাকে খুব শক্ত করে ধরবে, ধরার পরে হিসাবও নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবেন? কথা বলেন, এদিকে তাকান। আপনি কাউকে দোষ দিতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না। কেমন হবে আমি একটু এক্সাম্পল দেই। যখন কবরে যাবে মুনাফিকরা, মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি হলো মুনাফিক। কথা কয় না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি কি? মুনাফিক। এদিকে তাকান। বেঈমান, কাফের, মুশরিক যারা আছে, এরা কিন্তু টোটালি কিন্তু আলাদা। বেঈমানরা কি টোটালি আলাদা? আল্লাহ কোরআনে একবার এনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আওয়াজ তুলে বলেন একবার নাউযুবিল্লাহ। বেঈমান কাফের কিন্তু ভিন্ন জিনিস, এটা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমাদের মধ্যে নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, সবার সাথে মিলেমিশে চলবে, তার নাম আরেকটা হলো মুনাফিক। কি মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল জায়গায়। আর রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, ইমানদাররাই রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে। দেখবেন মুনাফিকদের কিন্তু সঠিক কোনো থিংকিং থাকে না। কথা বুঝতে পেরেছেন? তারা কিন্তু এনশিওর করে কোনো কথা বলে না। মুনাফিকদের চরিত্র, ওই চাচার সাথে যেটা বলবে, সভাপতি সাহেবের সাথে যেটা বলবে, একটু পরে এসে আমার কাছে সুবিধার জন্য আমার কাছে আরেকটা বলবে। কথা বলে না কেন? আর তারা যখন কথা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। আর ওরা একটু অভিনেতা হয়, ওরা একটু অভিনয় করতে জানে ভালো। এরা হলো মুনাফিকের, মুসলমানের মধ্যে মুনাফিক। আমি কবর নিয়ে কিন্তু আলোচনা করছি, এর জন্য বলছি। যখন মুনাফিক বন্ধু কবরে চলে যাবে, প্রশ্নের কিন্তু জবাব দিতে পারবে না। জবাব যখন দিতে পারবে না, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারাটা জীবন দুনিয়ায় তামাশা করেছে,
সারাটা জীবন দুনিয়ায় ফাইজলামি করেছে রে। ও মাটি, এখন তুমি তোমার পাওয়ারটা তুমি কি করে দেখিয়ে দাও। ও বন্ধু, ও যুবক বন্ধুরা, তোমরা বেশি করে শোনো। বলো হুজুর, আমরা কেন বেশি করে শুনবো? এই যে মুরব্বী মানুষগুলো আছে, মাঝে মাঝে দেখা যায় কিছু মুরব্বী, তাদের সিনায় এখনো যদি খুঁজি রে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম খুঁজে পাওয়া যায়, তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা। তোমাদের মতো বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী যারা আছো, তোমাদের হৃদয় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আপনি মানেন বা না মানেন, যুবক তোমরা একটু অ্যানালাইসিস করবে যে গাজী সাহেব, গাজী সুলাইমান আল কাদরি আজকে কি বলে গেল। আমরা নাকি নোংরা। আমি তোমাদেরকে শেষে একটু বলে দিব, লম্বা আলোচনা করতে পারবো না বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই। এবার মাটিকে বলবে, মাটি রে তুমি তোমার শক্তিটা প্রয়োগ করো। কি করবো কই, তাকে চাপ দাও। যখন বন্ধু মাটিকে বলা হবে, মাটি এমন ভাবে চাপ দিতে থাকবে। এদিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর কথা। এদিকে তাকান, মাটি এমন ভাবে চাপ দিবে রে, চাপের সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের, ওই পাপীর একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে রে? এদিকে তাকান, আপনি কিন্তু মরা থাকবেন না, জিন্দা থাকবেন। কি? আপনি কিন্তু মৃত্যুবরণ করা থাকবেন না, জিন্দা থাকবেন। ও বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কি হয়ে যাবে? একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করবে বন্ধু, হাহাকার করবে রে, কাঁদতে থাকবে। সেই দিন কে রে তার এই খবর নিবে? কে রে সেদিন তার এই ভাগ নিবে? আমি আপনাদেরকে আরো বিপজ্জনক খবর বলে দিয়ে যাই। ও বন্ধু, যারা আল্লাহ রাসূল চিনো নাই, এখনো সময় আছে, চিনে নাও। আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, তুমি যে সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করলা, আল্লাহ রাসূলের গোলামি তুমি বন্ধু করনি, তোমাদের জন্য সেই ওয়াজটা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই সেদিন তোমার কোনো কাজে আসবে না। আপনি আল্লাহ রাসূলকে ভুলে গেলেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ছলনাময় ভোগ ধোঁকা ছাড়া কিছুই না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো বিপজ্জনক খবর হলো, দুনিয়ায় তুমি কোন নেতাকে খুঁজে পাইবা, তোমার বড় কোনো আত্মীয়কে খুঁজে পাইবা, কিন্তু কবর হবে পুরো ব্যতিক্রম। আল্লাহ বলেছে, আমি আগেই জানিয়ে দিয়েছি, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেম অত্যাচারীদের বিপদ যখন আসবে, আমি আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, কোনো সাহায্যকারী রাখবো না। আজকে তুমি কাঁদবে, এই কাঁদা কিন্তু থামবে না। ওই বন্ধু, বিনা হিসাবে অনন্তকাল, অগণিত দিন, অগণিত রাত তুমি কাঁদবে। একটা দিন সময় আসবে, আল্লাহ চাহিত তোমার ক্ষমা, কিন্তু তার আগে তুমি পড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, তুমি কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না। আরো ভয়ঙ্কর বিপদ হলো, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। বন্ধু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে আর পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। কি করবেন? আবার নিজে নিজে সিদ্ধান্ত করেন, কি করবেন, কি করেছেন। এই জীবন তো পার করে দিয়েছেন, কি করেছেন? আজকে আমি একটা ওয়াজ আপনাদেরকে করে যাই। এদিকে তাকান, আমাদের দেশে সময় যখন বদলায়, সময়ের সাথে সাথে মানুষেরও রং বদলায়। কথা বলে না কেন? মানুষ যখন, সময় যখন আসে, সময়ের তালে পাল্লা দিয়ে, মৌসুমের সাথে পাল্লা দিয়ে, ঋতুর সাথে মানুষের মানসিকতাও বদলায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ভয়ঙ্কর, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হবে যারা ওই যারা এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। কি করেছে? তাদের হাসর হবে অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে তাকান, আপনি জানেন বোঝেন একটা লোক অপরাধ করছে, নিজে দুনিয়ার একটু সুবিধার জন্য শুধু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রসুল বলেছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় যখন সে জানার পরে অপরাধীকে সমর্থন করে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, চুরি করে আনার পরে যদি রাখার জায়গা না থাকে, পরের দিন থেকে কিন্তু চোর আর চুরি করবে না। এবার আসেন ছোট্ট একটু কথা, ছোট্ট একটু কথা, যে অপরাধ, অনেক অপরাধ,
অপরাধ নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। অনলাইন থেকে শুনবেন কোন পাপের কোন সাজা, এইরকম একটা হেডলাইন দিয়ে সম্ভবত চ্যানেল 5 থেকে একটা আলোচনা আপলোড করছে, কোন পাপের কোন সাজা। এটা শুনলে বুঝতে পারবেন যে মানুষের কর্ম অনুযায়ী রেজাল্ট। তবে আমি আর আলোচনাটা লম্বা করতে চাই না, আপনাদের কন্ডিশন ছিল 12টা বেজে গেছে অলরেডি, আর একটু সময় বাকি আছে, এর মধ্যে মোনাজাত দিয়ে দিব। এদিকে তাকান, জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা, আর যারা জান্নাতি হবে তাদের অবস্থা। জান্নাত জাহান্নামীর কবর কি হয়ে গেল, মাটি তাকে চাপতে থাকলো, আর আযাব শুরু হয়ে গেল। আর যিনি জান্নাতি হবে উত্তর তো ফটাফট দিয়ে দিবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাত থেকে তার জন্য সকল নিয়ামত বরাদ্দ হবে। তখন ওই মুমিন বলবে আল্লাহ, মুমিন বলবে ফেরেশতাদেরকে, যেই ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসবে তাদের স্কিন হবে, তার মানে তাদের রং হবে কালো, তাদের চোখ দুটি হবে ব্লু। ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে দুনিয়া একটু ফিরে যেতে চাও, দাও কেন, আমার আপন স্বজন অনেক কাঁদছে আমার জন্য, তাদেরকে বলে আসবো আমি ভালো আছি। দেখেন মুমিনের নিয়ামত কত, সঙ্গে সঙ্গে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে হ্যাঁ আমি বলে দিলাম। কি তোমার আর ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলে দেন আর জোরে। এদিকে জাহান্নামীর আর পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। এদিকে তাকান, মাথায় ডালার পরে এটা পেটে ঢুকবে, পেটে ঢুকার পরে আপনার 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে সব বের হতে থাকবে। ওই যে বললাম মরার সুযোগ, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেলেন? একটু আগে না বললাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহ, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইতেও যাবেন কোথায়? এই কোরআন থেকে প্রমাণিত, এই অপরাধীর জন্য আরেকটা খাবার আছে যেটার নাম হলো জাক্কুম। এটা যদি এই মুহূর্তে আপনার গিলাতলি এই জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো ফসল জন্ম, নাউজুবিল্লাহ বলেন। এটা জাহান্নামীদের খাবার। আরেকটা খাবার আছে তিনাতুল খাবাল। কি? এটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো রক্তপুঞ্জ। এটাও আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা বাড়াই না, না আর বাড়ানো যাবে না। আমার তাদের কথা ছিল যে 12টার মধ্যেই মোনাজাত দিয়ে দেওয়া, শেষ করা, মানে অলরেডি সব শেষ করা। না না আর 1 মিনিটও না, এমনিতেই বেড়ে যাবে। মিলাদ পড়বো, কিয়াম করবো, মোনাজাত দিবে, এমনিতেই বেড়ে যাবে। আবার কালকে জুমা, আর আপনাদের এখানে নাকি আমাদের কালকে কৃষি মন্ত্রী আসবে, ওইখানে নাকি কৃষি কার্ড দিবে। কি দিবে?